ঈদের আগে শেষ দিনের মতো ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপনি শেষ দিনে আজ তো যাত্রীর চাপ কেমন দেখছেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? আমি এই মুহূর্তে আছি রাজধানীর মহাখালীতে। এখানে সকাল থেকে যাত্রীদের একটি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু আজকে আগামীকালকেই ঈদ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী সেই বিষয়টিকে মাথায় রেখে আজকেই কিন্তু তড়িঘড়ি করে ঢাকা ছাড়া যে বিষয়টি বিগত ঈদগুলোর মতো, সেই বিষয়টি কিন্তু মহাখালীতে সেই পরিবেশই বিরাজ করছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। একটি বিষয় জানিয়ে রাখি, আপনি যেমন জানতে চাচ্ছিলেন বাড়তি ভাড়ার বিষয়টি, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, এখানে যারা এই যাত্রী আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন, সাধারণত যেই মহাখালী থেকে যে বাসগুলো প্রতিনিয়ত ছেড়ে যায়, বিশেষ করে যে ইউনাইটেড সহ বেশ কয়েকটি বাস রেগুলার যেই এই টার্মিনাল ব্যবহার করে তাদের নির্দিষ্ট গন্তব্যে যায়, তারা তাদের নিয়মিত যে ভাড়াটি সরকার থেকে নির্ধারিত সেই ভাড়াটিই নিচ্ছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে যাত্রীদের উপচে পড়া ভিড়ের বিষয়টিকে মাথায় রেখে কিছু লোকাল বাসও কিন্তু মহাখালী থেকে বিভিন্ন জায়গায় গন্তব্য ছেড়ে যাচ্ছে, বিশেষ করে ময়মনসিংহ, মধুপুর সহ হালুয়াঘাট বেশ কয়েকটি জায়গার বাস কিন্তু এখান থেকে ছেড়ে যায়। লোকাল যে বাসগুলো আছে সেই বাসগুলোর ভাড়া আসলে নির্ধারিত ভাড়া তারা নিচ্ছে না, তারা আসলে যাত্রীদের সাথে এক ধরনের বার্গেইন করে যার কাছ থেকে যত নিতে পারে, যেমন 200 টাকার ভাড়া তারা 350-400 টাকাও চাচ্ছে অনেকের কাছ থেকে, এমনটি কিন্তু তারা আমাকে জানিয়েছে। কিন্তু যেই বাসগুলো সাধারণত চলাচল করে এই রুটে, সেই বাসগুলো নির্ধারিত ভাড়াতেই যাচ্ছে। আর যে বিষয়টি বললাম যে 300 টাকার ভাড়া 400 টাকা বা 450 টাকা, 100 টাকা বেশি হিসেবে যাত্রীরা আসলে মেনে নিয়েছে। তারা আমাদের কাছে যখন জানতে চাচ্ছিলাম তারা অভিযোগ করেনি, কিন্তু জানিয়েছে যে 300 টাকার ভাড়া তারা প্রতিনিয়ত 300 টাকা দিয়ে যায়, কিন্তু সেই ভাড়াটি ঈদ উপলক্ষে 400 টাকা করা হয়েছে। এবং অনেক দেখলাম বিষয়টি যাত্রীরা এটা অনেকটাই মেনে নিয়েছে, তেমন অভিযোগ আসলে যাত্রীরা এখন পর্যন্ত কেউ আমাদের কাছে করেনি। আর ভিড় যেহেতু শেষ দিনের মতো ঢাকা ছেড়ে যাচ্ছে নগরবাসী পরিবার পরিজনদের সাথে ঈদ করতে, সেই বিষয়টাকে কিন্তু সকাল থেকে মহাখালীতে আমরা আছি এবং এখানে যাত্রীদের এই মুহূর্তে উচ্চ পড়া ভিড় লক্ষ্য করতে পারছে এবং নির্ধারিত সময়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে। যে কয়েকটি বাস মহাসড়কের যানজটের কারণে আসতে কিছুটা দেরি করেছে, সেই বাসগুলো ছাড়া যেই বাসগুলো ইতিমধ্যে মহাখালী বাস টার্মিনালে অবস্থান করছে, সেই বাসগুলো কিন্তু নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। শিডিউল বিপর্যয়ের বিষয়টি সেটি কিন্তু এখন মহাখালী বাস টার্মিনাল নেই এবং অতিরিক্ত ভাড়ার অভিযোগ, যে সামান্য কিছু ভাড়া বেশি চাওয়া হচ্ছে বা দাবি করা হচ্ছে, এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় অভিযোগ কিন্তু আমাদের কাছে কেউ করেনি। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। মহাখালী বাস টার্মিনাল থেকে এই যাত্রার শেষ দিনের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।